এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর ছাদে চলে আসলাম আমার ছোট্ট খামারে। তো এখন খামারের ভিতরে যাই, ভিতরে যে দেখি মুরগিগুলোর কী অবস্থা। আজকেও আমাদের এখানে প্রচণ্ড রোদ পড়ছে আর গরমও অনেক বেশি হচ্ছে। তো ভিতরে যাই, দেখা যাক মুরগিগুলোর কী অবস্থা। এই যে দেখতেই পাচ্ছেন, আমার মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে। আজ আমার খামারে এদের বয়স প্রায় 20 দিন হয়ে গেল। তো বেশ বড় হয়ে গেছে, অনেক ছোটোই ছিল। আপনারা যারা আমার এর আগের ভিডিওগুলো দেখছেন তারা বুঝতে পারবেন যে অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর ওরা সব দেখছেন ওই পাশে চলে যাচ্ছে, কারণ ওই পাশে ওদের খেতে দেওয়া হয়, এই কারণে সব ওই পাশে চলে যাচ্ছে। আর যেহেতু অনেক গরম পড়ছে আমাদের এখানে, সো ওই পাশটা একটু ঠান্ডা আছে, এই কারণে ওই দিকে চলে যাচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ওদের এখানে খাবার নাই। তো আমি একটু খাবার নিয়ে আসি, খাবার নিয়ে এসে খাবার দিই, তারপরে দেখবেন আবার সব এখানে চলে আসছে। তো এই যে একটু খাবার দিয়ে দিচ্ছি এখন। খাবার দেওয়ার পরে ওরা আবার এইখানে চলে আসবে, ওদেরকে একটু ডাক দিলেই ওরা এইখানে চলে আসবে। আর এই যে গরম পড়ছে, এই গরমে আপনাদের মুরগিদেরকে অবশ্যই আপনারা লাইসোভিট অথবা লেবুর পানি খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ এই গরমেতে অনেক মুরগি হাঁস স্ট্রোক করে, হিট স্ট্রোক করার কারণে তাদের অনেক সময় আছে প্যারালাইসিস হয়, আবার অনেক মুরগি আছে মারাও যায়। এই কারণে এদেরকে একটু বেশি বেশি সবসময় দেখবেন যে সব সুস্থ আছে কি না। হ্যাঁ, আর এদেরকে 1 মাস বয়স হয়ে গেলে দেশি মুরগি বড় করতে চাইলে আপনারা গ্রোয়ার লেয়ার 1 খাবারটা খাওয়াবেন, তাহলে দেখবেন যে অনেক দ্রুত এরা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর সবসময় দেশি মুরগি হোক কিংবা অন্য যে কোনো মুরগি হোক, সব কিছু লালন পালন করতে গেলে আপনাদের আগে সেই বিষয়ে একটু মনে করেন যে অভিজ্ঞতা অর্জন করতে হবে, তা নাহলে হবে না। এই যে দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলো ভালোই আছে। কি বলবো, সেদিনকে কিছুদিন আগে আমার একটা হাঁস ওরকম প্যারালাইসিস হয়ে গেছিলো, অনেক রোদ পড়ছিল আমাদের এখানে। রোদ পড়ার কারণে আমি দুপুরবেলা ছাদে এসেছি, ছাদে আসার পর দেখি যে আমার একটা হাঁস শুয়ে আছে। আমি বুঝতে পারছি না যে কী হয়েছে। পরে ধরলাম, ধরার পরে দেখি যে ও হাঁটতে পারছে না, হাঁপাচ্ছে। মানে এত পরিমাণে রোদের কারণে ও গরমে হিট স্ট্রোক করেছে। তো তারপরে আমি ওরে গোসল করালাম, গোসল করানোর পরে প্রায় 1-2 ঘন্টা ধরে রেখে দিলাম। রেখে দেওয়ার পরেও দেখি যে কোনো পরিবর্তন নেই। তারপরে একটা ফ্যান দিয়ে ফ্যানের নিচে ওরে রাখলাম আধা ঘন্টা। রাখার পর দেখি যে আস্তে আস্তে ও সুস্থ হয়ে উঠছে। তো এই জন্যই আমি আপনাদের সবাইকে বলবো, যাদের খামার আছে ছোটো হোক বড় হোক, আপনারা সবসময় অল্প কিছু দিয়ে শুরু করেন। ঠিক আছে? অল্প হাঁস বা অল্প মুরগি একবারে বেশি দিয়ে শুরু করতে যাবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।